আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি একদিনের নোটিশে কীভাবে দাওয়াতের এই আয়োজনটা করেছিলাম। আমি জাস্ট শুক্রবার দিন রাতের বেলা একটা দাওয়াত থেকে ফিরে এসে সেখানেই একজনের সাথে দেখা হয়েছিল, বাংলাদেশ থেকে এসেছিলেন, তাকে দাওয়াত করেছিলাম। তার সাথে আর 2টা ফ্যামিলি দাওয়াত করেছি। এই 3টা ফ্যামিলি, টোটাল 6 জন মানুষ। আর এই দাওয়াতে রান্নাবান্নার জন্য আমি শনিবারটা শুধু একদিন সময় পেয়েছিলাম। রোববার দিন দুপুরে আমার বাসায় দাওয়াত। আমি বাজার করারও সময় পাইনি। আমি জাস্ট শনিবার সকালবেলায় উঠে প্রথম যে কাজটা করেছি, এই মশলা তৈরি করে নিয়েছি। আমি জানিও না আমার ডিপ ফ্রিজে কি আছে, কারণ বাজার করার কিন্তু কোনো সময় আমার হাতে নেই। আর রান্নার ক্ষেত্রে আমি আদা রসুনের ফ্রেশ পেস্ট সব সময় ব্যবহার করি। এটাতেই কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। বাজার যেহেতু করার সময় নেই, আমি ডিপ ফ্রিজ হাতড়িয়ে যা পেয়েছি সেটাই বার করেছি। যেটা মনে হচ্ছে একটু বড় পোকলা কিছু আছে নিশ্চয়ই, সেটাই বার করেছি। আমি পেয়েছিলাম 1 কিলোর মতো গরুর মাংস, এটা কাটা ছিল, আর কিছু গরুর কলিজা প্রায় 1/2 কিলোর মতো, আর একটা হার্ড চিকেন বা দেশি মুরগি যেরকম বাংলাদেশে একটু হার্ড সেরকম, আর কয়েকটা কাতলা মাছের টুকরা। গরুর মাংসটা দিয়ে আমি বেশ মাখা মাখা ধরনের একটা ভুনা করেছিলাম। একটু তেল ছেড়ে দিয়েছিল, মাখা মাখা হয়েছিল। আর হার্ড চিকেনটা একটু সময় নিয়ে রান্না করেছিলাম। আর এটা করেছিলাম একদম প্রতিদিনের আলু দিয়ে যে আমরা মুরগির ঝোল করি সেইভাবে, খুব পাতলা, একদম টকটকে লাল ঝোল। এই মুরগি রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। আর কাতলা মাছগুলি আমি ভেজেছিলাম, জাস্ট নর্মাল ভাজি। এই আইডিয়াটা দিয়েছিল আমার বান্ধবী, আমার খুব প্রিয় বান্ধবী। বলেছিল আর দো পেঁয়াজা বা পাতলা ঝোল বা ওসব কিছু করার দরকার নেই, তুমি জাস্ট লবণ হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে দেবে, দেখবে খুব আরাম করে সবাই খাবে। কথাটা সত্যি। একটা শুধুমাত্র এই মাছ বেঁচেছে, লজ্জায় কেউ লাস্ট মাছটা নেয়নি। আমি যেহেতু ইউটিউবে আমি রান্নার রেসিপিগুলি আপলোড করি, আমার ডিপ ফ্রিজে কিন্তু কিছু না কিছু হাতের পাঁচ যেটাকে বলে সেটা থাকেই। আমি সেরকম পেয়েছিলাম খুঁজে, এটা গরুর মাংসের কিমা দিয়ে তৈরি করা কাবাব ফ্রোজেন অবস্থায় ছিল, আর ছিল কিছু ফিশ বল। সেগুলি আমি দাওয়াতের দিন রোববার একটু 10টা-11টার দিকে ভেজে একটু গরম করে নিয়েছিলাম ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। গরুর মাংসের কলিজাটা আমি একটু ছোট ছোট টুকরা করে নিয়ে, ওই যে সিঙ্গারার মধ্যে যেরকম দেওয়া হয় সেইভাবে সেই সাইজে কেটে নিয়ে আলু দিয়ে খুব মাখা মাখা করে রান্না করেছিলাম। আমি যেই রান্নাগুলি বলছি সেই রান্নার সমস্তগুলি কিন্তু আমি ইউটিউবে আপলোড করব, আপনার ইচ্ছা হলে দেখতে পারেন। আর করেছিলাম বাসমতি চাল দিয়ে ভেজিটেবল পোলাও। ভেজিটেবল মানে দিয়েছিলাম মটরশুঁটি, আর দিয়েছিলাম ছোট ছোট করে টুকরা করে গাজর। আর সবজির মধ্যে ছিল বাসায় একটা ফুলকপি। সেই ফুলকপিটাই আমি ফুলকপির পাতাগুলোও কিন্তু নিয়েছিলাম, হালকা করে ভাজি করেছিলাম। আর সকালবেলায় আমি আরেকটা করেছিলাম বোরহানি। আমি কোল্ড ড্রিঙ্কসের বদলে সাধারণত বোরহানি এটাই সার্ভ করতে আমার বেশি ভালো লাগে। ন্যাচারাল, এটা কোনো ধরনের সুগারের কোনো প্রবলেম নেই। আমার কাছে ধনেপাতা আর পুদিনা পাতা ছিল, সেগুলি সব ব্লেন্ডারের মধ্যে দিয়ে কাঁচামরিচ দিয়ে, তারপরে চিনির বদলে মুঠো ভর্তি কিশমিশ দিয়ে, আর দিয়েছিলাম বিট লবণ, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। ভালো করে দই তো আমার বাসাতে ফ্রিজে থাকবেই, কারণ প্রতিদিনই আমরা কিন্তু দই খাই। সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি এই ধরনের থার্মোফ্লাক্সে ভরে রেখে দিয়েছিলাম, একদম নর্মাল ফ্রিজে। একেবারে ঠান্ডা হয়েছিল সার্ভ করার সময়। আর নর্মাল পানির পরিবর্তে আমি ডিটক্স পানিটাই ব্যবহার করেছিলাম। আমি তৈরি করেছিলাম, আমি জাস্ট বিভিন্ন ধরনের যে বেরিজ দিয়েছি পুদিনা পাতা এসব দিয়ে, আবার বেদানা সেটাও দিয়েছি। আর অন্য কিচ্ছু কিন্তু দেবেন না, জাস্ট নর্মাল পানি দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা করেছিলাম প্রায় 5-6 ঘন্টা। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ওভারনাইট 7-8 ঘন্টা এভাবে রাখতে পারেন, তাহলে এই যা দিবেন, শসা দেওয়া যায়, লেবু দেওয়া যায়, এগুলি সমস্ত নির্যাস নিউট্রিশন কিন্তু পানির মধ্যে চলে যায়। সবই মোটামুটি হলো। আর এই জন্য ডেজার্ট এখন কি করা যায় ভাবলাম, খুব তাড়াতাড়ি করতে হবে, সময় তো আর নয়।
আধা ঘন্টার মধ্যে যে ডেজার্ট হয়, সুজির পায়েস করলাম। এটা আমার বান্ধবী বলেছে, গুড় দিয়ে করেছিলাম। খুবই সুন্দর হয়েছিল, দেখতে যেমন ভালো হয়েছিল, খেতে দারুণ মজার হয়েছিল। এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আসবে, আপনারা দেখতে পারেন। আর ঘরবাড়ির ক্ষেত্রে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দরকার হয় না আমার। মোটামুটি আমার বাড়ি একদম সাজানো গোছানোই থাকে। আমার খুব পছন্দ কিন্তু ঘরের মধ্যে যে প্ল্যান্টগুলি থাকে, ইনডোর প্ল্যান্ট, এগুলি আমি প্রায় কোনায় কোনায় আমার ঘরে কিন্তু থাকে। ডাইনিং রুমেও আছে, আমার ড্রয়িং রুমেও আছে। এইরকম আমি কিছু ফুল তুলে এনে এভাবে রেখে দিই। আবার এগুলি যখন মরে যাবে, শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি আবার এইরকম বড় বড় কাচের গোলকের ভেতরে একদম আমি শুকিয়ে নিয়ে সেগুলি ভেতরে প্রিজার্ভ করব। এটাও আমার একটা শখ। আমি ফুল কিন্তু এরকম, যেমন দেখেছেন ল্যাভেন্ডার দেখেছেন, আরও বিভিন্ন রকমের ফুল কিন্তু আমি এইভাবে সংরক্ষণ করি। মাত্র একদিনের, কোনো বাজার ছাড়া একদিনের প্রিপারেশনে দাওয়াতের অনুষ্ঠানটা আমার কাছে ভালো লেগেছিল। সবাই খুব পছন্দ করেছিল, যেরকম রান্নাবান্না হয়েছিল সবাই খেয়েছিল। খুব কম, সামান্য কিছু বেঁচেছিল, সুতরাং পরে আর কন্টেনারের মধ্যে ভরে ভরে তুলে রাখার প্রয়োজনই হয়নি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।